هم الخاسرون وقال تعالى وإذ أخذ ربك من بني آدم من ظهورهم وذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين صدق الله العظيم আজকে আমাদের আলোচনার বিষয় সূরা বাকারার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তৌফিক দিলে এরপরে আরো 2 আয়াত যদি সময় কুলায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা ভঙ্গ করে আল্লাহর সাথে কৃত ওয়াদা, মিন বাদি মিসাকিহি, যে ওয়াদায় আল্লাহর সাথে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, যে ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহর সাথে, সেই ওয়াদা যারা ভঙ্গ করে, আর ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাদেরকে যা যুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন তা তারা কর্তন করে। মানে যে সব বিষয়গুলোকে যুক্ত রাখতে বলেছেন সেগুলোকে যারা কর্তন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই আয়াতে 3 গ্রুপের নাম বলেছেন যাদেরকে আল্লাহ ধ্বংস বলেছেন, ধ্বংসপ্রাপ্ত। এক গ্রুপ আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে ওয়াদা করে সেই ওয়াদা যারা ভঙ্গ করে। ওয়াদা বিভিন্নভাবে আমরা করেছি, এর মধ্যে একটা সূরা আরাফের 172 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু, এই যে আমরা যারা আছি না, আমরা সবাই রূহের জগতে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে আমরা ভঙ্গ করছি। দুনিয়ার সমস্ত মানুষ রূহের জগতে আল্লাহ তাআলাকে বলেছিলেন আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বডিটা আছে না, যে আকৃতিটায় আমি আপনি আমরা, কেউ জওয়ান, কেউ বুড়া, কেউ কালো, কেউ সাদা, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন, এই যে আকৃতিটা, এটা কিন্তু আসল না। আসল তো রূহ, যে 2 ফিট লম্বা তার ভিতরে যে রূহ, আমার লম্বা 5 ফিট, তার ভিতরে সেই রূহ। মনে করেন দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যার 2টা পা নাই। এটা মনে কাতারে ভিডিওতে দেখলাম একটা ছেলে যার পেটের নিচের অংশই নেই, শুধু উপরে 2 হাতের উপরে সে খেলে দুলে চলে ফিরে, তেলাওয়াতও করে, তার মুখের তেলাওয়াতও আছে। এখন আপনি বলেন তো এই ছেলেটা বা এই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ নতুন করে যখন উঠাবেন, পা ছাড়া, জান্নাতে আল্লাহ তাআলা যদি তাকে দেন তো পা ছাড়া পরিপূর্ণভাবে তাকে তৈরি করবেন। দুনিয়াতে সে অক্ষম, অকেজো, দুনিয়াতে সে অসম্পূর্ণ, কিন্তু তার রূহটা থাকার কারণে, তার নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণই দিবেন যেই পরিমাণ আপনাকে এবং পরিপূর্ণ সুস্থ একজন মানুষকে দিবেন, সমান সমান দিবেন। জান্নাতি একজন মানুষ কতটুকু হবে?
হাদিসের মধ্যে আসছে একজন মানুষের বয়স হবে 33 বছরের যুবক হবে সবাই। জান্নাতের মানুষেরা ইবনু 33 বছর বয়স হবে। এই বয়সটা হলো তাগড়া বয়স। লম্বায় 60 ফিট হবে, সুঠাম দেহের অধিকারী হবে, অনেক সুন্দর হবে, সেখানকার জন্য সুন্দর। আজকে আমরা যে কমন সাইজ আছি এর থেকে যদি 3 ফিট লম্বা হয় যেরকম অসুন্দর দেখায়, যদি সবাইও 3 ফিট লম্বা হতো এই অসুন্দরটা আর লাগতো না। ওই জায়গায় এমন হবে আল্লাহ তাআলা ওরকমই দিবেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। তাহলে সব মানুষদেরকে আল্লাহ তাআলা রূহের জগতে সমান করে বানিয়েছেন, একরকম করে বানিয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর প্রথমে 3টা কাজ করছেন একদম সৃষ্টির সাথে সাথে। এক হাদিসের মধ্যে 3টা কাজ আসছে। প্রথম কাজ কি? রূহ দেওয়ার সাথে সাথে তিনি হাঁচি দিয়েছেন। আমি এগুলো বিস্তারিত আলোচনা নয়, আমার মূল উদ্দেশ্য আজকের আলোচনার সাথে যেটা সংযুক্ত। 3 নাম্বারটা, 1 নাম্বার কাজ হলো তিনি রূহ দেওয়ার সাথে সাথে হাঁচি দিয়েছেন। আর কেউ একজনে হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা আমাদের ইসলামের শিক্ষা। আমেরিকাতে সফর করেছি, ওরা হাঁচি আমাদের মতো এত জোরে দেয় না। আমরা তো একেবারে ছাদ কাঁপায় হাঁচি দিই, পুরো এলাকা কাঁপায় হাঁচি দিই না আমরা, ওরা ওরকম জোরে দেয় না। এই হাঁচি দিয়ে আবার সরি বলে, কারণ তাদের বলার ভাষা নাই, আমাদের বলার ভাষা আছে। তাদের বলার শব্দ নাই, আমাদের বলার শব্দ আছে। তাদের শব্দ নাই, তারা কি বলবে? সরি। আর আমরা কি বলি? হাঁচি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ শিখাইছেন হাঁচি দিয়ে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আবার যিনি আলহামদুলিল্লাহ বলবেন, তার আলহামদুলিল্লাহ বলা যিনি শুনবেন, তিনি কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। মজার বিষয় হলো ওই দিন আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া তৌফিকে আলহামদুলিল্লাহ বলেছিলেন। উনি দিলেন কি? হাঁচি। তা হাঁচি দিলে কি বলতে হয়? আপনাকে কে শিখাইল? কোনো না কোনো জায়গায় শিখছেন তো। আমি তো কোনো কিতাবে বা উস্তাদের কাছ থেকে শিখলাম তো। কিন্তু আদম আলাইহিস সালামের আগে তো মানুষ ছিলেন না, উস্তাদ ছিলেন না, তো তিনি শিখলেন কই? শিখেন নাই, বরং আল্লাহর দেওয়া তৌফিক তিনি বলে ফেললেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, যিনি আলহামদুলিল্লাহ বললো তারটা যে শুনলো সে কি বলতে হয়? তো ওখানে তো আল্লাহ ছাড়া কেউ নাই। নবীজি বলেন স্বয়ং আল্লাহ বলছেন ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। স্বয়ং কে বলছেন? আপনার কি মনে হয় আমরা কি এই কথা দাবি করতে পারি না যে মানুষ সৃষ্টির প্রথম আমল হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা? মানুষ সৃষ্টির দ্বিতীয় আমল যিনি আলহামদুলিল্লাহ বলবে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। আর মজার বিষয় হলো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা আর ইয়ারহামুকাল্লাহ প্রতি উত্তরে জবাব দেওয়া, এটা দুনিয়ার কোনো দুজন মানুষের দ্বারা সংযুক্ত শুরু হয় নাই, বরঞ্চ মখলুক আদম আর খালিক আল্লাহ দুজনের মাধ্যমে শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য, মহা দুঃখজনক সত্য হলো আমাদের সমাজের মানুষ হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে না। আলহামদুলিল্লাহ বললেও ইয়ারহামুকাল্লাহ তো বলেই না, বলেই না। শরম পাই, শরম পাই। আমাদের মাইন্ডের মধ্যে এটা ঢুকায় দিছে শয়তানে, শরম পাইতে হবো। বলেন হাঁচি দিলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যিনি শুনবেন তিনি কি বলবেন? সর্বপ্রথম হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ কে বলেছিলেন? তো যা স্বয়ং আল্লাহ করলেন তা আপনি করতে পারেন না কেন? আমরা করতে পারি না কেন? ঠিক না ভাই? পারবো তো ইনশাল্লাহ। আর এখানে আরেকটা কথা না বললে নয়, হাঁচি দিলেই ইয়ারহামুকাল্লাহ বলতে নাই, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। আপনি হাঁচি দিয়েছেন, আমি ইয়ারহামুকাল্লাহ বলবো না। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী হাঁচি দিয়েছেন, নবীজি কিছু বলেন নাই। আরেকজন সাহাবী হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, নবীজি ইয়ারহামুকাল্লাহ বলছেন। তো যে লোকে হাঁচি দিলেন নবীজি কিছু বলেন নাই, উনি নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকে হাঁচি দিলাম না আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ বললেন, আমি তো হাঁচি দিয়েছিলাম, আমারে কিছু করলেন না যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তুমি তো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলো নি।
এর দ্বারা বুঝা গেল হাঁচি দিলেই ইয়ারহামুকাল্লাহ বলা নয়, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। এই আমলটা আমরা সমাজে বাড়াবো তো ইনশাআল্লাহ। এক হাদিসে আসছে না, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 5টা হক। এর মধ্যে রদ্দুস সালাম, ইয়াদাতুল মারিদ, ইত্তিবাউল জানাইজ, ওয়া ইজাবাতুদ দাওয়া, ওয়া তাশমিতুল আতিস। কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাব দেওয়া, এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। আমরা আজকে এই হকটা নষ্ট করি। যাহা হোক, এটা আনুষঙ্গিক হাদিসের সাথে আছে বলে আলোচনা করলাম। কোনো এক সময় ইনশাল্লাহ ওই যে হুকুকের উপরে ধারাবাহিক আলোচনা এখানে আসবে। জুমার বয়ানে হুকুক নিয়ে কথা বলছি না, ওখানে কোনো একদিন এই আলোচনা আসবে ইনশাল্লাহ। 2 নাম্বার কাজ করেছেন কি, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে বলছেন যে আদম, ওই যে পাশে দাঁড়িয়ে আছে এরা ফেরেশতা, সালাম করে আসো। আদম, ওই যে দূরে দাঁড়িয়ে আছে এরা কি ফেরেশতা, এদেরকে সালাম করে আসো। আজকে যে আমি তোমাদেরকে বানাচ্ছি এরা তামাশা দেখতেছে, আমি যে তোমাকে রূহ দিলাম এরা দেখতে আসছে, ওদেরকে কি করো, সালাম করে আসো। তো আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। তো ফেরেশতারা তার জবাবে বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন, সর্বপ্রথম সালাম দিয়েছিলেন কে? জবাব দিয়েছিলেন কারা? তাইলে মানব সৃষ্টির দ্বিতীয় আমল সালাম দেওয়া। মানব সৃষ্টির দ্বিতীয় আমল সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। এই 2 আমল শুরু হয়েছে আদম এবং ফেরেশতাদের মাধ্যমে। আমাদের এই সমাজে এখন সালাম নাই, কি বলেন? সালাম নাই। নতুন জামাই বিয়ে করছে, শ্বশুর বাড়িতে আইছে, এখন মামা শ্বশুরের লাগে আগের থেকে পরিচয় আছে, সম্পর্ক আছে। চাচা শ্বশুরও চিনে না, দাদা শ্বশুরও চিনে না, নানা শ্বশুরও চিনে না, খালু শ্বশুরও চিনে না। ঘরের মধ্যে বসছে আর সব মানুষরা সবাই বসছে। এখন ওই যে মামু শ্বশুরও চিনে, সে বাগনারে মানে বাগনি জামাইরে কি কয়, হ্যাঁ ইনি তোমার খালু শ্বশুর, সালাম করো, সালাম আলাইকুম খালু। দাদা শ্বশুর, সালাম করো, সালাম আলাইকুম দাদা। করেনি? ওরকমই আল্লাহ তাআলা কয়, আদমে তো এদেরকে চিনে না, কারা এরা? আল্লাহ কয় ফেরেশতা, সালাম করো, সালাম আলাইকুম ফেরেশতারা। কে সালাম দিলেন? জবাব দিলেন কে? আজকে আমরা সালাম দেই না। অথচ আমাদের সৃষ্টির দ্বিতীয় আমল, মানুষ তৈরির দ্বিতীয় আমল সালাম দেই না। আফসোস না? সালাম সম্পর্কে কোনো এক জুমায় ওয়াজ করবো ইনশাআল্লাহ। একদম পুরো জুমা শেষ করলেও বয়ান শেষ হবে না, এই পরিমাণ সালাম সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা আমাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন। যাহা হোক, 3 নাম্বার কাজ আল্লাহ যা করেছেন সেটা হলো আল্লাহ 2টি হাত মুষ্টিবদ্ধ করেছেন। এখানে কেউ প্রশ্ন করবেন না যে আল্লাহর হাত কেমন। আল্লাহর হাত কেমন আল্লাহ জানেন, আল্লাহর হাত কেমন আল্লাহ জানেন। কেউ আবার মনে করবেন না যে আমাদের মতো করে আল্লাহর হাত, না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহর, যদি আল্লাহর জন্য হাত আছে এটা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু কেমন আছে, কেমন থাকা লাগে, কি এটা আমাদের আকলের। আরে ভাই, জান্নাত কেমন কেউ বলতে পারে? তো যে জান্নাতকে আল্লাহ বানালেন, আপনি সেই মাখলুক, আপনি একজন মাখলুক, জান্নাত নামক মাখলুক কেমন আপনি জানেন না, তো স্বয়ং খালেক কেমন আপনি কেন জানবেন? কে রে ভাই, আপনি মাখলুক হয়ে আরেক মাখলুক চেনেন না, মাখলুক হয়ে আরেক মাখলুকের বর্ণনা জানেন না, মাখলুক হয়ে আরেক মাখলুকের আকৃতি নির্ধারণ করতে বা কল্পনা করতে পারেন না, তো স্বয়ং খালেক কেমন হবে এটা কেমনে বুঝবেন? এজন্য আল্লাহর জন্য হাত সাবেত করা, দেহবাদী বানানো এটা উদ্দেশ্য নয়। হাদিসে আসছে আল্লাহ 2টি হাত মুষ্টিবদ্ধ করেছেন, কিভাবে করেছেন সেটা আল্লাহ জানেন, আর আল্লাহ যার সামনে করেছেন তিনি জানেন। তো আল্লাহ বলেন যে তুমি কোন হাত নিবা, আল্লাহ জিজ্ঞেস করেছেন কোন হাত নিবা। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিয়েছেন। নবীজি বলেন আল্লাহর 2 হাত ডান হাত। সুবহানাল্লাহ, আল্লাহর 2 হাত ডান হাত। ওই যে আমরা ছোটকালে খেলতাম না, কোন হাতে আছে, সিমের বিচি লইয়ে খেলতাম, জোর না বেজোর। এরপরে কোন হাতে আছে, এই আঙ্গুলের চিপার মধ্যে আটকায় রাখতাম, কোন হাতে আছে, এই হাতে। আসলে তো আছে কিন্তু দেখাইতাম না, এতে থাপ্পড় একটা দিতাম। এটা ছোটকালের খেলা। আল্লাহ আদমকে 2 হাত দেখায় জিজ্ঞেস করেন কোন হাত নিবা। আদম আলাইহিস সালাম কোন হাত নিছেন? ডান হাত নিছেন। আর আল্লাহর 2 হাত ডান হাত। জোরে বলেন, আল্লাহর 2 হাত ডান হাত। তার মানে আল্লাহ পন্থীরা ডানপন্থী হয়, আল্লাহর কোনো বাম নাই, সুতরাং বামপন্থী হওয়ার সুযোগ নাই।
আল্লাহর ডান হাত নিলেন তো আল্লাহ হাত খুললেন। আল্লাহ হাত কি করলেন? খুললেন। আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাতের তালুতে ছোট ছোট কি জানি কিড়বিড় করতে দেখলেন। যাদের কপালে সংখ্যা লেখা, সংখ্যা, কারো কপালে 1000, কারো কপালে 900, কারো কপালে 50, কারো কপালে 60, কারো কপালে 80, কারো কপালে 90। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এগুলো কি? এগুলো কি আপনার হাতের তালুতে? এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, এরা সবাই তোমার ঔরস থেকে জন্মগ্রহণ করবে, তোমার সকল সন্তানেরা। আমি লম্বা করে সকল কইলাম, আপনারা জোরে করে সুবহানাল্লাহ কইলেন না কে? ফুটবল খেলার সময় এরকম 2 বাঁশের চিপা দিয়ে বল ঢুকলে তো গোল জোরে কোন, এসব জায়গায় সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? কিরে ভাই, কিয়ামত পর্যন্ত আদম থেকে জন্ম নিবে এরকম সকল সন্তানেরা আল্লাহর এক হাতের তালুতে। ওই হাত কত বড়, হাতের মালিক আল্লাহ কত বড়। যাহা হোক, কপালের মধ্যে কি লেখা? সংখ্যা। বলেন না, কপালে কি লেখা? একজনের কপালে লেখা 60। তা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কে? কয় এটা দাউদ, তোমার সন্তান দাউদ, দাউদ আলাইহিস সালাম। ওর কপালে যে 60 লেখা, কহ 60 বছর বাঁচবো। কয় না, আমার সন্তান, মায়া লাগে, আমারে তো আপনি 1000 দিছেন, ওখান থেকে ওরে 40 দিয়ে দেন। কত দিয়ে দেন? 40 দিয়ে দেন, তো তার 100 পূর্ব। আমি 1000 থাকবো, হে মাত্র 60 থাকবো, আরো 940 বছর কম থাকবো, এত অল্প লই আইছে দুইটাই। তো 40 দিয়ে দেন, বা 60 দিয়ে 100 পুরান, বা 40 দিয়ে 100 পুরান, সংখ্যা 60 বা 40। তো আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ওনার 100 পুরে গেল, আদমের কমে গেল কিনা? তো ওই যে আদম আলাইহিস সালামের হায়াত শেষ হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আসছেন, এসে কয়, আদম চলেন। কই? কয় আপনার হায়াত শেষ, অসম্ভব, আমার 1000 বছর। কয় না, আপনি না আপনার সন্তানরা দিয়ে দিলেন। কয় না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম বিষয়টা ভুলে গেছেন, আদম আলাইহিস সালাম বিষয়টাকে অস্বীকার করেছেন। সুতরাং তোমরাও কখনো যদি এই জাতীয় কাউকে কিছু দাও তো লেখা দিও, ভুলে যেন না যায়, অস্বীকার যেন না করতে পারে। এটা একদম স্পষ্ট হাদিস। আর কোরআন শরীফের সূরা বাকারার সবচেয়ে লম্বা যে আয়াত সূরা বাকারায়, ওই আয়াতের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা তাদায়ানতুম বিদাইনিন, দুইজনে মিলে যদি কোনো ঋণের চুক্তিতে আবদ্ধ হও, ইলা আজালিন মুসাম্মান, সুনির্দিষ্ট সময় পরিমাণে, ফাকতুবুহু, এটারে লেখা লাইও, এটা লেখা লাইও। বিশ্বাস, আপনারে খুব বিশ্বাস করি, আপনার মতো ফেরেশতা মানুষ বিশ্বাস করে না, এত বিশ্বাসের দরকার নাই, কোরআনে বুঝে লেখা লাও। কি দিয়া লিখবা? ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, সমাজের ইনসাফ করার লোকটারে দিয়ে লিখবা। যে কোনো চোরা বেড়ারে লিখলে তো হ্যাঁ 10 টাকা খাওয়াই দিলে টচকেটে লেখক হারায় যাব। এটা আল্লাহ আগেতে জানে, এই জন্য কইছে ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, ইনসাফ আছে, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ এরকম ব্যক্তি দিয়ে লিখবা। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইউকতুব। সবচেয়ে লম্বা আয়াতে এই ঋণের আলোচনা বলা হয়েছে। তারপরের আয়াতে কি বলছে জানেন? ওয়া ইন কুনতুম আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো, ওয়ালাম তাজিদু কাতিবান, যদি কোনো লেখক খুঁজে না পাও, ফারিহানুম মাকবুদা, তাহলে সুনির্দিষ্ট কোনো জিনিস রেহেন রাখো, বন্ধক রাখো, বন্ধক রাখা হের বিনিময়ে টাকা লাও, যাতে করে অস্বীকারের সুযোগ না থাকে। কোরআন শরীফ, হাদিস শরীফ বহুত আগে বলে রাখছে এগুলো। আজকে আমরা বিশ্বাস, আরে সভাপতি সাহেব ওনারা কেমনে বিশ্বাস না করি, চুক্তি করলাম না, লিখলাম না, সময়ের ব্যবধানে উনি আমারে বিশ্বাস করছে, খতিব সাহেব মানুষ, আমি টাস করে পল্টি মারতে সময় কতক্ষণ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবা। আমাদের নবীজি বলেন, আব্বা জান আদমে ভুলে গেছে, অস্বীকার করছে, তোমরা কোনো সময় কারবার করতে লেগে লাইও। কথা কি বুঝতেছেন? যাহা হোক, আমার বলার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হাতের তালুতে কারা ছিলেন? আদমের সকল সন্তানরা। তার মানে আল্লাহ সৃষ্টি করেছেন একত্রে, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন আগে পরে। বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন একত্রে, দুনিয়াতে পাঠিয়েছেন
আগে পরে, আপনি আমার চেয়ে আগে আসছেন, আপনি বুড়ো হয়ে গেছেন, আমি জওয়ান রয়ে গেছি। আমার ওই দাদা আগে আসছেন, দাদা উনি বুড়ো হয়ে গেছে। আমার দাদা, আমার আব্বা আগে আসছেন, আমি পরে আসছি। আমার ছেলে পরে আসছেন, আমি আগে আসছি। এটা একটা সিরিয়াল ধরে আল্লাহ পাঠাচ্ছেন। কারে কবে পাঠাবেন, কোন যুগে পাঠাবেন আল্লাহ জানেন, কিন্তু বানিয়েছেন কি আগে পরে না একসাথে? সুতরাং ওই একসাথে বানানো রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা, ওই ওয়াদায় ওয়াদাবদ্ধ হওয়ার পরেও সেই ওয়াদা ভঙ্গ করে। এক নাম্বার গ্রুপ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ যে সমস্ত বিষয়গুলো তাকে নির্দেশ দিয়েছেন, তারা সেই নির্দেশিত পথে চলবে, আল্লাহর সাথে ওয়াদা, কিন্তু সেই ওয়াদা সে ভঙ্গ করেছে। আরও একটা বিষয় এখানে লুকানো আছে, যেটা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জিন্দেগির সাথে জড়ানো। তবে এখানে সুযোগও আছে। যেমন মনে করেন আমি একটা গুনাহ করেছি, আমি তো গুনাহগার, গুনাহ করবই। আপনি একটা গুনাহ করেছেন, আপনি তো গুনাহগার, গুনাহ করবেনই। আরে আমাদের নবীজি বলে দিয়েছে না, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। এক হাদিসের মধ্যে আসছে না, যদি তোমরা গুনাহ করে তওবা না করতে তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে এমন জাতি বানাতেন যারা গুনাহ করতো তওবা করতো। কি রে, হাদিসের মধ্যে আছে, তোমরা গুনাহ করে তওবা যদি না করতা, দুই অবস্থা, যদি তোমরা গুনাহ না করতা, এক। দুই নাম্বার, যদি তোমরা গুনাহ করতা কিন্তু তওবা না করতা, দুই। গুনাহও যদি না করতা তাও আল্লাহ ধ্বংস করতেন, আবার গুনাহ তওবা নাই তাও ধ্বংস করতেন। কথা কি বুঝতেছেন? তাহলে আমরা গুনাহ করি, এরপরে আবার তওবাও করি, এজন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। যদি গুনাহই না করতাম তাও আল্লাহ রাখতেন না, যদি গুনাহই করতাম তওবা না করতাম তাও আল্লাহ রাখতেন না। নবীজি বলেন, যদি তোমরা গুনাহ না করে তওবা না করতা তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি বানাতেন যারা গুনাহ করত তওবা করত। মানুষ গুনাহ করলে, এরপরে তওবা করলে, মানুষ অনুশোচিত হলে, আল্লাহর দিকে মনোনিবেশ করলে আল্লাহ তাআলা কি যে খুশি হন। এক হাদিসের মধ্যে তওবা করলে কি খুশি হয় এটা বর্ণনা দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো একজন লোক উটের পিঠে করে লম্বা এক সফরে রওনা দিয়েছে। কোথায় রওনা দিয়েছে? লম্বা এক সফরে রওনা দিয়েছে। যেতে 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 এক মরুভূমি, ডানেও বালুময়, বামেও বালুময়, সামনেও অদৃশ্য পরিমাণ জায়গায় কোনো গাছগাছালি এবং কোনো প্রকারের আশ্রয়ের জায়গা নাই, পিছনেও নাই, এমন এক জায়গায় এসে সে ক্লান্ত শ্রান্ত হয়ে, পরিস্থিতির শিকার হয়ে উটের পিঠ থেকে নেমে গেছে। নেমে সে উটটাকে এক জায়গায় রশি দিয়া বাইধা কতক্ষণ ঘুমাইছে। ঘুম থেকে উঠা দেখে উট নাই। ঘুম থেকে উঠে দেখে কি নাই? উট নাই। উটের পিঠে পানি, উটের পিঠে খাবার, উট নিজে। উট দিয়ে আমি সফর করব, খিদা লাগলে খাবো, পিপাসায় পান করব, তিনোটা লইয়া উট গায়েব। এবার বলেন কেমন লাগে? ও ভাই কেমন লাগবে? কি পরিমাণ পেরেশান, হয়রান, অস্থির। এই অস্থিরতায়, এই পেরেশানিতে একেবারে ক্লান্ত হয়ে সে আবার পড়ে গেছে। শেষ, এখান থেকে ফিরত আসার আর কোনো সুযোগ নাই। নিজের উপরে নিজে আস্থা হারাইয়া কাহিল হয়ে পড়ে গেছে, ঘুমে ধরছে। ঘুম থেকে জায়গা উঠছে, উঠতে দেখে আর মাথার লগে উঠ খাড়া রয়েছে। ঘুম থেকে উঠে দেখে কি মাথার সাথে উঠ দাঁড়িয়ে আছে। এবার বলেন তো বেটা কেমন খুশি হইব? খুশিতে লাভ দিয়ে আকাশ ধরতে মন চাইব না? আমাদের নবীজি বলেন, এই সর্বশান্ত মানুষটা নিজের উপরে আস্থা হারিয়ে পড়ে থেকে ঘুমের ঘুরে পড়ে রয়েছে, সেখান থেকে জেগে উঠে তার খাবার পানি এবং সফরের উট খুঁজে পাইলে সে যত আনন্দিত হয়, একজন গুনাহগার তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হয়। নবীজি এটা উদাহরণ দিতে গিয়ে এই উদাহরণটা এনেছেন। এবার বলেন, তোমরা যদি গুনাহ না করতে, তওবা না করতে, তো তোমাদেরকে ধ্বংস করে আরেক জাতি বানাতেন যারা গুনাহ করত, তওবা করত। তাহলে বুঝে গেল আমরা গুনাহ করি, আমরা তওবা করি, এজন্য আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। এখন বলেন, আমরা তওবা করার সময় বলি না, ও আল্লাহ আর করতাম না, ও আল্লাহ আর করবো না, বলি না? এরপরে আবার করি।
তাইলে আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহর সাথে ওয়াদা করলাম আল্লাহ আর তো ঘুষ খাবো না, কতক্ষণ পরে আবার খাই, এই ঘুষের চেয়ে মজা কি লাগে? ও আল্লাহ আর তো মদ খাবো না, কতক্ষণ পরে বোতল আবার খাই, এর মদের চেয়ে মজা আর কি আছে? ও আল্লাহ আর তো সুদি কারবার করবো না, কতক্ষণ পরে আবার করি, সুদি কারবারের চেয়ে উন্নত ইনকামের রাস্তা আর কি আছে? এইভাবে আমরা যে আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো ভঙ্গ করি, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা ভঙ্গ করে তারা খাসিরুন, তারা ধ্বংসশীল। এবার বলেন আল্লাহর সাথে কৃত ওয়াদা যে আমরা তওবা করি, ভঙ্গ করি, এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে ফুরসত দিয়ে রেখেছেন। একেবারে মৃত্যু নাকের আগায় আসা পর্যন্ত কোনো বান্দা যদি গুনাহ করে, তওবা করে, আল্লাহর সাথে ওয়াদা করে, হাজার নয় লক্ষ বারও যদি সে ওয়াদা ভঙ্গ করে আবার যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পিছনে সব মাফ করে দেন, সব মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমরা আমাদের মেমোরি কার্ডে অ্যান্টিভাইরাস দিলে যেরকম কোনো ভাইরাসের অবশিষ্ট থাকে না, আমরা আমাদের কম্পিউটারে যেরকম অ্যান্টিভাইরাস দিলে আমাদের এই হার্ড ডিস্কের মধ্যে আর কোনো প্রকারের ভাইরাস অবশিষ্ট থাকে না, আমরা আমাদের কম্পিউটারকে যেমন নতুন করে আপডেট করলে যেরকম আমাদের সব কিছু মুছে যায়, ক্লিন হয়ে যায়, আমাদের নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তোমার জীবনের আমল নামার একমাত্র রিফ্রেশ, একমাত্র অ্যান্টিভাইরাস হলো তওবা। তুমি তওবা করবা তো অতীতের সব ময়লা আবর্জনা মুছে যাবে। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, দেখো নবীজি বলেছেন কামান ওই ব্যক্তির মতো, লা যামবা লাহ, যার কোনো গুনাহ নাই। এ ভাই খেয়াল করেন, এরকম লোক এখানে আছেন, আমিও আছি, আপনিও আছেন, গুনাহ করে ফেলছি, তওবা করছি, গুনাহটা করছি কবে? 3 বছর আগে, এখনো হাঁটতে গেলে কলিজার মধ্যে লাগে আমি কি করলাম এটা, আবার কলিজায় লাগে কি করলাম এটা। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, দেখো নবীজি বলেছেন কামান লা যামবা লাহ, ওই তোমার 3 বছর আগে কৃত গুনাহের জন্য তুমি যে তওবা করেছো, তওবা এমন মোছা মুছে দিয়েছে যে তোমার জীবনে ওই গুনাহ হয় নাই। সুতরাং কেউ তওবা করার পর ওই গুনাহ নিয়ে নতুন করে আফসোস করলেও গুনাহ, তওবা করার পর সেই গুনাহ থেকে আফসোস করাও গুনাহ, কারণ তোমার গুনাহ তো হয় নাই, তুমি আবার গুনাহের জন্য আফসোস করবা কেন? বুঝেন নাই? সুতরাং অতীতের কৃত গুনাহ থেকে আমরা যদি তওবা করি, সেই গুনাহকে মনে এনে আবার নতুন করে নিজেকে পেরেশান করার সুযোগ নেই। এটা মুছে গেছে, এটা ডিলেট, এটা অল ডিলেট। এটা ডিলেটের পরে আরেকটা ওই যে কম্পিউটারের মধ্যে থাকে না আলাদা একটা, এর মধ্যে কি কয়, এখান থেকেও ডিলিট দিয়ে দিস, এটা একদম মুছে গেছে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোনো গুনাহ করে তখন তার হাত, তার পা, তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গ, সে যেখানে দাঁড়িয়ে করেছে সেই জায়গা, যে যার পাশে করেছে সেই সমস্ত বস্তু, যে লোকটার সামনে করেছে সেই লোক, যে পরিবেশের সাথে করেছে পরিবেশ, সবাই তার এই গুনাহের সাক্ষী হয়ে যায়। আমি যেখানে দাঁড়িয়ে গুনাহটা করছি, গুনাহ জায়গাটা আমার সাক্ষী। কিসের সাক্ষী? আমার গুনাহের বিরুদ্ধে সাক্ষী। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী হবে। এই 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 আলমারি, এই মিম্বার, এই মেহরাব, এই ফ্যান, এই লাইট, সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আমি এই গুনাহটা করেছি। হাদিসের মধ্যে আসছে যদি কেউ তওবা করে তো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহটা মুছে দেওয়ার পাশাপাশি যত সাক্ষীদেরকে সাক্ষী বানিয়েছিলেন সবার অন্তর থেকেও সেটা মুছে দিবেন। তারাও এখন জানবে না যে এই লোকটা গুনাহটা করছিল, ফ্যানে বলতে পারবে না লোকটা গুনাহটা করছিল, এই লাইট বলতে পারবে না লোকটা গুনাহ করেছিল। আল্লাহ সবার থেকে এটা মুছে দিবেন। সুতরাং আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ওই ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর সাথে কৃত প্রথম ওয়াদাগুলোকে ভঙ্গ করে আল্লাহর পথ ত্যাগ করেছে, এবং ওই ব্যক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা করেছিল কিন্তু এরপরে ভঙ্গ করে নতুন করে আর তওবা করে ফেরত আসে নাই, ওই কালো জগতে, ওই অন্ধকার জগতে নিজেকে এলিয়ে দিয়ে নিজে সর্বশান্ত হয়েছে, জীবনকে ধ্বংস করেছে, ওদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ধ্বংসশীল। সুতরাং ভাই আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করব না। মাঝে মধ্যে ওয়াদা করি, ভঙ্গ করি, আল্লাহ মাফ করে দেন, ফেরত আসবো ইনশাআল্লাহ।
ওয়ায়াকতাউনা, দ্বিতীয় নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ বিহি আন ইউসালা। ওয়ায়াকতাউনা কর্তন করে, কেটে দেয়, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যা জড়ানোর নির্দেশ আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো, জড়ানোর নির্দেশ কে দিয়েছেন? আর আমি কি করেছি? কেটেছি। যা জড়ানোর নির্দেশ দিয়েছেন কে? কেটে দিলাম কে? উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, তুমি যে কেটে দিলা, তুমি হলা ধ্বংসশীল। এটার উদাহরণ অনেক, এর মধ্যে জোরালো দুই একটা উদাহরণ নেন। এক, আত্মীয়তার বন্ধন জড়ালেন কে? বলেন, কাটলাম আমি। আমার আত্মীয়তার সম্পর্ক জড়ালেন কে? আল্লাহ। কেটে দিলাম আমি। এজন্য হাদিসে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আত্মীয়তার বন্ধন কেটেছে, সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা কর্তন করে তারা জান্নাতে যাবে না। ও নামাজি, ও নামাজি, আত্মীয়তার সম্পর্ক বন্ধন করে সিজদা লাগান। নবীজির কট্টর নির্দেশনা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নামাজ পড়েছি কিন্তু আত্মীয়তার সম্পর্ক কর্তন করেছি, ইবাদত করেছি কিন্তু আল্লাহর ওই নির্দেশনা, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যেটাকে সংযুক্ত রাখার নির্দেশ আল্লাহর, সেটাকে আমরা বিচ্ছিন্ন করেছি। আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা ধ্বংসশীল, তারা ধ্বংসপ্রাপ্ত। আমি স্পষ্ট করতে চাই, আত্মীয়তার বন্ধন দুনিয়ার শক্তিশালী একটা বন্ধন। এটা নির্ধারণ করেছেন আল্লাহ। নির্ধারণ করেছেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার এই বন্ধন আরশের সাথে ঝুলে আছে। কোথায়? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা রহমান না? রহমান, তিনি দয়ালু। ওই আর রহমান থেকে রাহিম, রাহিম মানে আত্মীয়তার বন্ধন। আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, ওই রাহিমটা অর্থাৎ আত্মীয়তার এই বন্ধনটা আরশের সাথে ঝুলে আছে। তাকুলু তাকুলু, সেখান থেকে এই বন্ধন আওয়াজ দিয়ে দিয়ে বলছে, শুনো শুনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে এই বন্ধনকে রক্ষা করবে আল্লাহ, তার সাথে সম্পর্ক, রহমতের সম্পর্ক রক্ষা করবেন। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে কর্তন করবে আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক কর্তন করবেন। ভয় লাগে না? ভয় লাগে না? আফসোস, 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 আজকের আত্মীয়তার বন্ধন রক্ষা করা অস্ত্রের সামনে যুদ্ধ করার চেয়েও কষ্টকর। অস্ত্রের মুখোমুখি যুদ্ধ করার চেয়েও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে গেছে। কতক্ষণ? একটা খেজুর, একটা বড়ই, একটা তালের ডাব, এক গোছা ধান, সামান্য এক ডিব্বা লবণ, এটা নিয়ে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে। তোর গরু আমার ধান কিনলে খাইলেও লাগছে তর্ক, জীবনে যাইতি না, ওয়াল দিয়ে লেবো, যাইবি ফলা মানে হেদি পারি যাবি মাইরালাম, এগুলো কি সম্পর্ক? অথচ আপন ভাই, ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, 5টা মামলা আছে না এই এলাকায়? নাই নাই নাই, 1 ইঞ্চি জমিন লইয়া ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। আমি এমন এক দৃশ্যও দেখেছি, মাত্র আধা ফিট জায়গার জন্য পুরো ওয়াল ভাঙছে 6 তলা পর্যন্ত। ভাইয়ে আধা ফিট, সারাসারি নেই, টাকা দিয়ে দিব, টাকা লাগবো না, ভাঙ ইংলিশ। বুঝতেছেন নি আপনারা? ভাইও, আপনার ভাই আছে? নাই? আপনার আছে? আপনার চাচা আছে? মামা আছে? আরে বুড়ো মানুষ, আপনার চাচা থাকবো? আপনার চাচা আছে? চাচাও নাই, এতিম মানুষ। আমি উদাহরণ দিচ্ছি। এই আপনার ভাই আছে? চাচা, মামা, খালু, বলেন আছে কিনা? আপনাদের আছে কিনা? আমার আছে, মামা আছে, আমার খালু আছে, আমার চাচা আছে, আমার ভাই আছে। বলেন, আপনার ভাই কি আমার ভাই? আমার ভাই কি আপনার ভাই? আপনার বাবা কি আমার বাবা? আমার বাবা কি আপনার বাবা?
আমার চাচা কি আপনার চাচা, আপনার চাচা কি আমার চাচা, কেন হইল না? আপনার চাচা আমার চাচা হলো না কেন? আপনার ভাই আমার ভাই হলো না কেন? আমার ভাই আপনার ভাই হলো না কেন? আপনার বাবা আমার বাবা হলো না কেন? আমার বাবা আপনার বাবা হলো না কেন? কে বানিয়েছে আপনার বাবা আপনাকে আপনা দিয়েছে? কে আমার ভাইকে আমার ভাই বানিয়েছে? কে আপনার ভাইকে আপনার ভাই বানিয়েছে? আপনি বানিয়েছেন? অসম্ভব। যদি মানুষ মানুষের ভাই বানাতো তো বড় লোকের কোনো গরিব ভাই দুনিয়াতে থাকতো না, কোনো সুস্থ মানুষের ল্যাংড়া ভাই দুনিয়াতে থাকতো না। আল্লাহ বানিয়েছেন বলেই গরিব মানুষের বড় লোকের ভাই গরিব হয়, সুস্থ মানুষের ভাই ল্যাংড়া হয়। ওমিয়া, এই ভাইয়ের ভাইয়ের বন্ধন কে তৈরি করেছেন? আমি যদি তৈরি করতাম তা আমি তো এলাকার ধনী এলাকার সবচেয়ে কোটিপতি দিলে ভাই বানাইতাম, আর আমি যে গরিব মানুষ কোনো কোটিপতি আমার ভাই বানাইতই না। কি বানাইতো না? সমাজের কোনো ল্যাংড়া মানুষের ভাই থাকতো না দুনিয়াতে, কোনো অন্ধ মানুষের ভাই থাকতো না দুনিয়াতে, কোনো খোঁড়া মানুষের ভাই আত্মীয় স্বজন থাকতো না দুনিয়াতে, কোনো কালো মানুষকে কেউ ভাই বানাইতো না দুনিয়াতে। কালো মাইয়া করে কেউ আত্মীয় বানাইতো না দুনিয়াতে, কালো আত্মীয় বানায় কথা কন। এবার বলেন তো এই ভাইকে বানিয়েছেন? আপনার ভাইকে আপনার ভাইকে বানিয়েছেন? আপনার চাচাকে আপনার চাচাকে বানিয়েছেন? এবার বলেন তো যে আল্লাহ বানালেন, যে আল্লাহ জড়ালেন, যে আল্লাহ আটকালেন, সেই আল্লাহর আটকানোটা জড়ানোটা আপনি কেটে ফেললেন, আল্লাহ আপনারা ছেড়ে দিত? ইনসাফের সাথে বিচার করেন না। কেন ছাড়বে? জড়াইলেন আল্লাহ, কাটলেন আপনি, কি কারণে আল্লাহ আপনাকে ধরবে না, ছাড়বে কেন? যেটাকে জড়িয়ে রাখার নির্দেশ সেটা কর্তন করলেই আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ধ্বংসশীল। এবার বলেন তো আমার আল্লাহ কি বলছেন? আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ। নবীজি বলেছেন, হাদিস নবীজি বলেছেন এই আত্মীয়তার বন্ধন আরশে আজিমের সাথে ঝুলে আছে। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবে আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক রক্ষা করবেন। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে আত্মীয়তার সম্পর্ককে কেটে দিবেন আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক কেটে দিবেন। এবার স্পষ্ট হাদিসগুলো থেকে আমরা বলতে পারি যে ব্যক্তি রিজিকে বরকত চায়, যে ব্যক্তি হায়াতে বরকত চায়, যে ব্যক্তি ইজ্জতে বরকত চায়, যে ব্যক্তি জীবনকে শান্তি এবং সুখকর বানাতে চায়, সে যেন অন্যতম কাজগুলোর একটা আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আত্মীয়তার বন্ধন কেটে ফেলবেন তো আল্লাহ আপনার সাথে রহমতের বন্ধন কেটে ফেলবে। আত্মীয়তার বন্ধন কেটে ফেলবেন তো নবীজি বলেছেন আপনার ঠিকানা জাহান্নাম, জান্নাতে যেতে পারবেন না। এবার আপনার কোন বাহাদুর আছে যে কিয়ামতের দিন এই গুনাহ কপালে লইয়াও জান্নাতে আপনাকে দিয়ে দিবে? পারবে না কেউ, চ্যালেঞ্জ। কারণ হাদিসের সূর্যের আলো যত সত্য এর চেয়ে 1000 কোটি গুণে সত্য নবীজির হাদিস। কথা কন? তাইলে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি। মুসলমান, আত্মীয়তার বন্ধনকে কাটা যাবে না, আত্মীয়তার বন্ধনকে কাটা যাবে না। আহা, আমি আপনাদেরকে একটু পরামর্শ দিই। আপনারা কি সারাদিনে কয় বেলা খানা খান? হ্যাঁ, প্রতিদিন 3 বেলা ভাত খান। ভাতের সাথে তরকারি একইটাই থাকে না চেঞ্জ হয়? কোনোদিন সবজি, সবজির সাথে ডাল, মুরগি, মাছ, গোশত, ভর্তা, ভর্তার মধ্যে সিমের ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা, কলার ভর্তা, বেগুনের ভর্তা, কত আইটেমের ভর্তা হয়। এরপরে শুটকি। আর মানে জিহ্বাটাকে বুঝ দেওয়ার জন্য বহু আইটেমের তরকারির পরিবর্তন সাধন হয়। তার অর্থ হলো আপনার খাবারের মেনুতে বিভিন্ন আকৃতির খাবার থাকে। কথা কন? আমি তো বলবো ভাইও, আমল নামার মেনুতে প্রতিদিন সুনির্দিষ্ট কিছু আমলকে জড়াবেন। আমল নামার মেনুতে আমি আমার এই সকল মুসল্লি ভাই যারা এখানে বসে আছেন সবার কাছে একটা বিশেষ অনুরোধ করব, আপনি আপনার জিন্দেগিতে 10টা আমলকে নির্দিষ্ট করেন। 10টা, বেশি না। এই 10টা আমল আমার প্রতিদিনের আমল নামার মেনুতে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ 1টা, ইস্তিগফার 2টা, সুবহানাল্লাহর তাসবিহ 3টা, আল্লাহু আকবারের তাকবীর 4টা, আলহামদুলিল্লাহর তাহমিদ 5টা,
দরুদ শরীফ 6টা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7টা, এরপরে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া 8টা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া 9টা, মানুষকে সালাম দেওয়া 10টা। এই 10টা আমল প্রতিদিনের আমল নামায় থাকতেই হবে। কোরআনের তেলাওয়াত করা 11টা। এইভাবে আপনি নির্ধারণ করেন আপনার আমল নামায় প্রতিদিন যেন এরকম একটা আমলের মেনু রেডি থাকে। এমন কোনো দিন যেন না যায় যেই দিন কোনো না কোনো বন্ধু, আত্মীয়, পরিচিত মহলের খোঁজখবর না নেব। ভাই কেমন আছেন, পরিবার নিয়ে ভালো আছেন, শুধু এটুকুন, আর কিছু লাগবে না। প্রতিদিন রাখবেন সিরিয়াল দ্বারা 30 জন ঠিক করেন, প্রতি মাসে আমি একবার করে ওনাদের খবর নেব, ভাইয়ের খবর নেব, বোনের খবর নেব, ভাইস্তাগো খবর নেব, ভাগিনাগো খবর নেব, মামতো ভাইয়ের খবর নেব, চাচাতো ভাইয়ের খবর নেব, খালাতো ভাইয়ের কেমন আছে খবর নেব। ওই যে ছোট্টকালে একসাথে স্কুলে পড়ছিলাম বেচারা ওই আল্লাহর বান্দা কেমন আছে খবর নেব। আমাদের মসজিদের আগের ইমাম সাহেব ছিলেন, ওই ইমাম সাহেব কেমন আছেন খবর নেব। আমাদের পরিচিত জন, ক্লাসমেট কেমন আছে খবর নেব। এইভাবে যদি আপনি প্রতিদিন একটা রুটিন বানান তো দেখবেন আমল নামায় এমন 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 জমা হবে, কিয়ামতের ময়দানে বোঝা যাবে যে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছি। আমি অনুরোধ করব প্রতিদিন অন্তত 5টা 7টা 10টা আমল একেবারে গোপনে, একেবারে ওপেনে নিজের আমল নামার মধ্যে মেনুতে জমা করেন। আমি ইস্তেগফার করবই, আমি অন্তত 20 বার আজকে সারাদিনে সালাম দেবই। আরে 100 বার আমি সালাম দেবই, এটা আজকের আমল নামায় আমার ঢুকতে হবে। আমার আমল নামায় আজকে ঢুকতে হবে, ঠেলা হলেও ঢুকামো। ঘরে যাইয়া দেখি ভাই আমি তো আজকে 15 বার সালাম দিছি, 20 বারের টার্গেট। ঘরে যাই বউ রকম আসসালামু আলাইকুম, পোলা রকম আসসালামু আলাইকুম, নাতি রকম আসসালামু আলাইকুম, চাচা রকম আসসালামু আলাইকুম, আর মা রকম আসসালামু আলাইকুম। এই 5 বার ঘরের ভিতরে ঢুকায় 20 বার ঢুকাই ফেলেছি। 20 বারের মেনু পূরণ করেছি। আমি 33 বার সুবহানাল্লাহ পড়বো 5 ওয়াক্ত নামাজের পরে, কমন আমল করব। অথবা আমি 100 বার সুবহানাল্লাহ বলবো। এই 100 বার সুবহানাল্লাহ আমার সারাদিনে হয়েছে কিনা, হয়েছে, হয় নাই, ঘুমাবো না, আমার আমল নামায় ঢুকতে হবে। আমার আমল নামায় আজকের দিনে 100 বার সুবহানাল্লাহ ঢুকতে হবে, 100 বার আলহামদুলিল্লাহ ঢুকতে হবে, 100 বার আল্লাহু আকবার ঢুকতে হবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকতে হবে, 100 বার দরুদ শরীফ ঢুকতে হবে, 100 বার ইস্তিগফার ঢুকতে হবে। আমার আমল নামায় 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ঢুকতে হবে। আমার আমল নামায় আজকের দিনে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা কানজুম মিন কুনুজিল জান্নাহ ঢুকতে হবে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? নিজে নিজে চিন্তা করেন, আজকে শুয়ে শুয়ে লিস্টি করবেন। হ্যাঁ, লিস্টি করবেন। জিকির 5 ধরনের, 6 ধরনের, 7 ধরনের, অন্য আমল 5-7 ধরনের। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বড়দেরকে সম্মান করা, সালাম করা, রুগীর শুশ্রূষা করা, খোঁজ নেব কোথাও রুগী আছে কিনা। ভাই আপনি কেমন আছেন, শারীরিক ভালো আছেন, যথেষ্ট। কেমন আছেন, শারীরিক ভালো আছেন, যথেষ্ট। একজন রুগীর খোঁজ পাইছেন যে অমুক জায়গায় একজন রুগী আছে, আপনি টেলিফোনে খবর নিয়ে ফেললেন, এ আদাতুল মারিদ হয়ে গেছে, হয়ে গেছে। যাহা হোক, আমরা বলছিলাম যে আত্মীয়তার সম্পর্কটাকে ভাই রক্ষা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুখের মধ্যে, ইনশাআল্লাহ গালের মধ্যে। আমার ওয়াজ শুনে উনি মনে মনে কি কয়, আপনার দিয়ে উদাহরণ দিতেছে আর কি। উনি মনে মনে কয় আমার ভাইয়া যদি আমার লাগা হাঁটু পানিতে নামে, আমি ওর লাগে কোমর পানিতে নামবো। ও ভাইয়া ওই পাশ থেকে শুনে আমার ওয়াজ শুনে বলতেছে আমার ভাইয়া যদি হাঁটু পানিতে নামে, আমি কোমর পানিতে নামবো। তো দোনো ভাই হুকনার মধ্যে খাড়ায় থাকে, কেউ আর নামেই না। সিদ্ধান্ত কি নেই, হাঁটু পানিতে উনি নামলে আমি কোমর পানিতে নামবো। তো উনি অপেক্ষা করে হ্যাঁ হাঁটু পানিতে নামুক, হ্যাঁ অপেক্ষা করে হ্যাঁ হাঁটু পানিতে নামুক। তো দুইজনই হুকনার খাড়ায় থাকে, আর কেউ নামেই না। ভাইয়া সাহস করে নাইমা যান, সাহস করে নাইমা যান, সাহস করে নেমে যান। যদি ভাইয়ের সাথে কথা বলতে কষ্ট হয় তো ভাতিজাকে ডাক দিবেন। 2 মাধ্যমে ভালোবাসা তৈরি হয়। আমি হাদিস কোরআন পড়ে যতটুকুন অর্জন করেছি, আরো অনেক থাকতে পারে আপনাদের জানা মতে বা আরো বড় আলেমদের জানা মতে, আমি যতটুকুন পেয়েছি 2 আমলের দ্বারা মহব্বত তৈরি হয়। কোন আমল? কয় আমল? 2 আমল। একটা করতে পয়সা লাগে আর একটা করতে পয়সা লাগে না। একটা করতে কি লাগে? পয়সা লাগে। আর একটা করতে পয়সা লাগে না। এই 2 আমল যদি কেউ করতে পারেন, মহব্বত তৈরি হবেই হবে, কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। 1 নাম্বার হলো সালাম দেওয়া, 2 নাম্বার হলো হাদিয়া দেওয়া। নবীজি বলেন আফসুস সালাম, সালাম বাড়াও, সালাম দিতে থাকো, তো তোমাদের পারস্পরিক মহব্বত তৈরি হবে। আরেক হাদিসে আসছে তাহাদাও তাহাব্বাও, আরে একজন আরেকজনকে হাদিয়া দাও, তো ভালোবাসা বাড়তে থাকবে। তা আপনি আপনার ভাতিজাকে ডাক দিবেন, বাবা এদিকে আসো, তোমার আব্বু কেমন আছে? জি আঙ্কেল ভালো আছে। আব্বুকে সালাম বলবা, আর এই লাও 2 কেজি গরুর গোশত, তোমরা তোমার আব্বুকে দিও বা আম্মুকে দিও। হ্যাঁ 2 কেজি গরুর গোশত কত? 1500-1600 টাকা। 1600 টাকা দিয়ে 2 কেজি গরুর গোশত পাঠান না, আর একটা বড় করে সালাম পাঠান না। আল্লাহর কসম, এই 2 মাধ্যম অবলম্বনে আপনার ভাইয়ের কলিজার মধ্যে তুফান শুরু হবে। আমার ভাই আমার জন্য হাদিয়া পাঠাইছে, সালাম পাঠাইছে।
শুরু হয়ে যাবে, নামেন না, কদমটা দেন না। আরে 2 কেজি আপেল আপনার ভাতিজাকে হাতে দিয়ে বলেন না তোমার আব্বুকে সালাম বলবা আর আব্বুকে এটা দিবা। ওয়াল্লাহ, নবীজির কথা আমার অস্তিত্বের চেয়েও সত্য। নবীজি বলেছেন 2 মাধ্যমে মহব্বত তৈরি হয়। আপনার ভাইয়ের কলিজে তুফান শুরু হয়ে যাবে, আমার ভাই আমার জন্য সালাম পাঠিয়েছে, আমার ভাই আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। পারবো তো ইনশাআল্লাহ? শুকনায় দাঁড়াবো না, কদমটা একটু পানিতে ভিজাবো ইনশাআল্লাহ। আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশি, এই যে আল্লাহ বলেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আল্লাহ হুকুম করেছেন। যারা এটা কর্তন করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ধ্বংসশীল, এরা ধ্বংস। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, 3 নাম্বার ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, জমিনের মধ্যে যারা ফাসাদ তৈরি করতে চায়, জমিনে কি করতে চায়? ফাসাদ সৃষ্টি করতে চায়। ফাসাদ সৃষ্টি করার অনেকগুলো লাইন আছে। প্রথম লাইন হলো ক্ষমতা। প্রথম লাইন কি কয় না? ক্ষমতা। দ্বিতীয় লাইন হলো ষড়যন্ত্র। দ্বিতীয় লাইন ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মাধ্যমেও ফাসাদ তৈরি হয়। ওনার বিরুদ্ধে লাগায় দেয়, ওনার বিরুদ্ধে লাগায় দেয়, যেটা আমরা চুগলখুরি বলি। চুগলখুরি বলি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই ফিতনাটা মানুষ হত্যার চেয়েও জঘন্য অপরাধ। ফিতনা মানুষ হত্যার চেয়েও কি জঘন্য অপরাধ। দেখেন সূরা মাইদার মধ্যে ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি, দুনিয়াতে ফাসাদ তৈরি করে যারা, তাদের শাস্তি অকাট্যভাবে নির্দেশিত হয়েছে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নেয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে শাস্তি কি দিবা? আইয়ুকাত্তালু, কতল করে দাও, আও ইউসাল্লাবু, অথবা শুলিতে চড়াইয়া তাদেরকে শেষ করে দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা ডান হাত বাম পাও কেটে দাও, আও ইউনফাউ মিনাল আরদি, অথবা এই বাংলাদেশ থেকে আউটে বাইর করে দাও, দেশ ত্যাগ করে দাও। 4টা শাস্তি। 1 নাম্বার কতল করো, 2 নাম্বার শুলিতে চড়াও, 3 নাম্বার 1 হাত 1 পা, একদিকের না, ডান পাশের হাত পা এরকম না, ডানের হাত হলে বামের পা, বামের হাত হলে ডানের পা। ওয়ায়াকতাউনা কি ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, বিপরীত সাইড থেকে হাত পাও কেটে দাও। আও ইউনফাউ মিনাল আরদি, জমিন থেকে আউটে সরিয়ে দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এগুলো বাংলাদেশ থেকে বাইর করে ইন্ডিয়া যদি পাঠায় দাও, হ্যাঁ আরো গ্যাং তৈরি করা, দ্বিতীয়বার আবার ফাসাদ তৈরি করতে আসবে, এগুলো যাবজ্জীবন কারাদণ্ড লাগায় দাও। আও ইউনফাউ মিনাল আরদ, দেশ থেকে বাইর করে দাও, মানে এগুলো এমনভাবে জেলখানা ঢুকায় দাও জীবনে যেন আর বাইরিতে না পারে, মরণ পর্যন্ত ওখানে থাকবে। এই দেখেন আল্লাহ জমিনে ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ তৈরি করে উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ধ্বংসশীল। ক্ষমতার আসনে বসে যারা ফাসাদ তৈরি করে, ক্ষমতা নাই কিন্তু চুরি ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, রাহাজানির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, অথবা চুগলখড়ি দলাদলির পাকড়ানোর মাধ্যমে, এক গ্রুপকে অন্য গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মাধ্যমে, যেই কোনোভাবেই সমাজে অশান্তি, দেশে অশান্তি, জমিনে অশান্তি আর ফাসাদ তৈরি করতে চায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ধ্বংসশীল। তারা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তারা দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। এজন্য ভাই আজকের এই আয়াতে 3টা বিষয় গুরুত্বের সাথে বলা হয়েছে। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে তারাও ধ্বংসশীল। যারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সম্পর্ক বজায় রাখতে হুকুম করা হয়েছে সেটাকে কর্তন করে তারাও ধ্বংসশীল। 3 নাম্বার, যারা ফতনা ফাসাদ জমিনে সৃষ্টি করতে চায় তারাও ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই যে ফেরাউনকে মারছে না, ফেরাউন যখন নাকি তওবা করছিল, ফেরাউন যখন নাকি তওবা মানে ঈমান যখন আনতেছিল, দেখেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে সমুদ্র পাড়ি দেওয়ার রাস্তা করে দিয়েছি। ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, তখন বনি ইসরাইলের পিছু নিয়েছে ফেরাউন এবং তার দলবল, বাগিয়ান ওয়া আদওয়া,
শত্রুতা এবং তাদেরকে শাস্তি দেওয়ার মানসিকতা নিয়ে। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন তারা সমুদ্রের মধ্যে ডুবে যায়, নদীতে ডুবে যায়, কালা, তখন ফেরাউন বলে আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই সত্তার উপরে ঈমান এনেছি যে উনি ছাড়া আর কেউ নাই যাদের প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। এই ফেরাউন এই জালিম, হ্যাঁ সরাসরি কয় না আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পারতো না, সে পারতো না বলতে আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলতে পারতো না। কিন্তু হ্যাঁ কি কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কয় বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান আনলাম। তো সে কে তুই জানোস না? কয় না। তো জানলে তুই এর নাম ডাইরেক্ট লইলে কি সমস্যা? জালিমের ঘরের জালিম ডাইরেক্ট এর নাম লইলে কি সমস্যা? তুই বনি ইসরাঈলের কাদের উপর দিয়ে কসকা? চিন্তা করেন অহংকারের কোন জায়গায় গিয়া সে কইতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। যে বেটা নিজের খোদা দাবি করে, হ্যাঁ সরাসরি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছে না, কি কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তা আল্লাহ কি কয়, আল আনা, এখন নি তোর সময় হইছে, ওয়াকাদ আসাইতা, ইতিপূর্বে তুই নাফরমানি করছস, কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ফাসাদকারীদের মধ্যে ছিলি। বলেন সেই দিন ফেরাউনকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দেয় নাই কেন? ফেরাউনকে আল্লাহ তাআলা নদীতে ডুবাই দিচ্ছে কেন? ফেরাউনের গালের মধ্যে মুখের মধ্যে মাটি মেরে দিয়ে আল আনা বললেন কেন? এর মূল কারণ ছিল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ফাসাদকারী ছিলি। তার মানে জমিনে যারা ফাসাদ করছে এদের ঈমান নসিব হয় না, এদের কি হয় না? ঈমান নসিব হয় না। এজন্য দেখবেন সন্ত্রাসীরা, জালিমরা, অত্যাচারীরা, ফাসাদকারীরা দেশের বাহিরে গিয়া অন্যের দ্বারা আক্রান্ত হইয়া বেঈমানের হালতে টুকরা টুকরা হইয়া মরে। কত উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন, আমার আল্লাহ বলেন যারা দুনিয়াতে ফাসাদ তৈরি করতে চায় এরা ধ্বংসশীল, দুনিয়াতে ধ্বংস। কেমনে ধ্বংস হয়েছে? এখন ইউটিউব আর ফেসবুক পত্রপত্রিকায় খুঁজে দেখেন, দেখবেন যে এরকম জালিমরা কেমনে মরতেছে। ও কেমনে কইলে বুঝবেন আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝদান করো, আমাদেরকে ফাসাদ থেকে বেঁচে বাঁচাও। যারা ফিতনা ফাসাদ তৈরি করে দেশকে অস্থির করতে চায়, পরিবেশকে অস্থিতিশীল করে নিচ্ছে, ও আল্লাহ এদের কবলকে থেকে এই দেশকে, দেশের মানুষকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা